তো যারা যারা ফেসবুকে কুরবানি গরু কিনে আলহামদুলিল্লাহ বলে ডান লেখো, এটা তো ঠিক না। ফেসবুকে তোমরা পুরা উড়াদুরা গরুর পোস্ট করতেছো। গরু তোমাদের হোক বা অন্য গরু হোক, গরুর ছবি তুললা পুরা উড়াদুরা ছবি, এটা তো ঠিক না। একমাত্র কুরবানি আল্লাহকে রাজি খুশির জন্য আপনারা কুরবানি দেন না। হয়তো বা এই ছেলে পেলে এদের ময়মুরব্বী মা বাবা আসলে ওই শিক্ষাটা ভাই ওইটা বলা হয় না আমাদের সমাজে, যে আসলে বাবা গরুটা যে কিনছি এটা নিয়ে ছবি তুলবে না তোমরা। কিন্তু এই ছবি নিয়ে পোলাপান যে ছেলে মেয়েরা ফেসবুকে দুনিয়াদারি বাসাই ফেলাইতেছে আলহামদুলিল্লাহ ডান, মানে কি? তুমি গরু কিনতেছো আল্লাহকে রাজি খুশি করার জন্য, ঠিক আছে? তো সেটাকে তোমরা সবাইকে জানাই দিয়া মাইকিং করিয়া বলতেছো আলহামদুলিল্লাহ। আর আর মানুষ এখানে, মানে তুমি কি জানাইতেছো ভাই? তুমি একটা নতুন পোশাক কেন, ভালো কথা, একটা নতুন গড়ি কিনছো জায়েদ খানের মতো, বলতেছো যে না ঠিক আছে, যে রোলেক্সের গড়ি, শার্ট পরতেছো কি এটা ব্র্যান্ডের, ভালো কথা, এটা নিয়ে তোরা চাপাবাজি করো, ভালো কথা। কিন্তু ধর্মীয় বিষয় এগুলোকে আসলে আপনারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার না করুন, কারণ এটাকে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটা গোপনে যত করবেন, একটা মানুষের দান করবেন আপনারা গোপনে করবেন, এটা সব বেশি। আপনি কোটি কোটি টাকা আপনি দেখাইয়ে মানুষকে দেন, কোনো ফায়দা নাই, কারণটা এইগুলো আল্লাপাক মানে সবকে পছন্দ করেন। আপনারা গোপনে দান করাটাকে আল্লাপাক পছন্দ করে। তো আমার চাচা সে বলবে আসলে যে এই ধরনের চাচা আমাকে একটা কমপ্লেন করছে যে চাচা বাইসটা ফেসবুকে ঢুকলে খালি আলহামদুলিল্লাহ, তুমি কি গরু কিনে কি আলহামদুলিল্লাহ লাগছো, তোমার তো ফেসবুকে কোনো পোস্ট পাই নাই। তো আমি সেখানে খুবই লজ্জিত, কারণ আমি গরু কিনতে পারি না। তো সেক্ষেত্রে আমার কাছে খারাপ লাগছে যে আমি গরু কিনতে পারলাম না, আজ আলহামদুলিল্লাহ লাগতে পারলাম না। তো আসলে বিষয়টা ওইরকম না, আমি আসলে মোটেও দ্বিধাবোধ করি না। কারণটা হলো যেদিন সামর্থ্য হবে সেদিন কিনবো। আল্লাহ যেদিন কোরবানি মানুষের দিবে সেদিন সবাই কোরবানি দেবে। তো সেটা বড় বিষয় না, বড় বিষয় হলো আপনারা একটা চাচাটা মেসেজ দিবে, সেটা হলো যে আপনারা যে এই যে কোরবানিটা নিয়ে এটা একটা ধর্মীয় বিষয় নিয়ে যেটা গোপনে করা উচিত, আপনারা সেটাকে পুরাই মনে করেন যে সবাইকে জানাই দিতেছেন। তো চাচা আমাদের আপনাদের কাছে কিছু বলবে, তো শুনুন। তো চাচা বলেন। আলহামদুলিল্লাহ, যেটা বলতে চাচ্ছি, কোরবানি এমন একটা জিনিস আল্লাহ তাআলার নিয়তে দিতে হয়। এটা মানুষ দেখানোর জন্য না। যেটা আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে ফুস করে, হ্যাঁ, কোরবানিগুলো দেখানো হচ্ছে, অমুক তমুক এটা সেটা, টাকা বেশি হচ্ছে। এমন একজন গরিব মানুষ আছে, তাকে আমরা এটা দেখে তাকে ইমোশনাল করাচ্ছি। কেন করাবো এটা? কোরবানি একমাত্র আল্লাহর নিয়তে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আল্লাহ তাআলার নিয়তে যেটা উদ্দেশ্য সেটা সফল হচ্ছে সবচাইতে বড় কথা। আর অনেকে হচ্ছে যে কুরবানি ঈদ আসার এক সপ্তাহ আগ থেকেই, মানে ঈদের জিলহজ মাসের চাঁদ ওঠার আগ থেকেই মানে ফ্রিজ কেনা শুরু করেছে। যে গুস মনে হয় যে বাপের জন্মে খায় নাই। হ্যাঁ, সেই গুস ফ্রিজে রাখার জন্য সারা বছর খাবে, রেখে রেখে খাবে, শ্বশুর বাড়ি বাড়াবে। শ্বশুর বাড়ি পাঠাবে। এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোরবানি দেওয়ার উদ্দেশ্য একটাই, যে আমাদের আশেপাশে যত অসহায় গরিব মানুষ আছে তাদেরকে সাহায্য সহযোগিতা, হেল্প করা, এটাই হচ্ছে আমাদের মূল নীতি। এই গোছগুলো সবার কাছে পৌঁছে দেওয়া। এবং সবার কাছে পৌঁছে দেওয়া। আর বিশেষ করে আরেকটি কথা বলতে চাই যে কোরবানি আল্লাহ তাআলার নিয়তে দেওয়া, এবং সবচেয়ে বড় কথা, গরু জবাই করার পূর্বে রক্ত মাটিতে পড়ার সাথে সাথেই, হ্যাঁ, আমি এমন একটা উদ্দেশ্য দিব যাতে আমার কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নেয়। আর একটা আলহামদুলিল্লাহ। বিষয় শোনেন, যেটা আমি গেছে বছর কুরবানিতে দেখছি যে পুরা রক্তে এক সপ্তাহ মানে রাস্তা দিয়ে হাঁটতে পারে না। তো মানুষ যখন হাঁটাচলা করে তখন তার ভিতরে একটা ক্ষোভ আসে যে কি কি কুরবানি দিয়েছে এটা, রক্তে মানুষ গন্ধে এটা অস্বস্তিকর। তো এটা যদি আল্লাহ তো এই কথাটা শুনে বা তার একটা ক্ষোভ রয়েছে, তো এটা কিন্তু কুরবানির উপরে একটা প্রভাব পড়ে আমি মনে হ্যাঁ, করি। এটা হচ্ছে আমাদের আমাদের একটা সেফটি। যেমন কোরবানি দেওয়ার শেষ হওয়ার সাথে সাথে আমরা একটু পানি ঢেলে দিয়ে সাথে সাথে পরিষ্কার করে নিলাম, ব্লিচিং পাউডার। বা একটু ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিলাম, এই গ্রানটা চলে গেল। এই যাই হোক, এতটুকুই চাচা, ধন্যবাদ আপনাকে সুন্দর একটা মেসেজ দেওয়ার জন্য। তো এই কথাটা শুনবেন আর এগুলা থেকে আমরা বিরত থাকি। আল্লাহ আসলে সব কিছু আল্লাহ রাজি খুশির জন্য করি, মানুষকে দেখানোর জন্য আমরা কোনো কিছুই করবো না। আসলে এগুলো কোনো ফায়দা আসবে না। আপনারা আল্লাহর জন্য করেন, ইনশাল্লাহ আপনাদের ফায়দা আসবে। আর যদি লোক দেখানো করেন সেটা করার সমস্যা নাই, সব করেন ব্যাপার না, কিন্তু এটা এটা আল্লাহ পাক আসলে এটা গ্রহণ করবে না আমি মনে করি। আল্লাহ হাফেজ।